রাধে রাধে সবাইকে, ওয়েলকাম মাই গ্রামের জীবন ব্লগে। তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, তাই আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো। এই পাশে ব্রাহ্মণ বসে আছে, আর এই পাশে পুজো আমাদের ঘর থেকে পুজোয় বসেছে আমার বড়দা। বড়দা মানে আমার ভাসুর। পুরুষ আসনায় ছেড়ে দাও, দিয়ে একটু হাতে জল দিয়ে হাত দিয়ে আর একটা ফুল নাও। ওম পাপো পাপো কর্মহা পাপদ্মা পাপো সম্ভাব ত্রাহিমা পুণ্যরিকাক্ষ। ওম শ্রীহরি। তবে গুণ গায় সামান্য দিনেতে শিশু শেখে সমুদায়। ক্রমে ক্রমে নানা শাস্ত্র করি অধ্যয়ন। পণ্ডিত বলিয়া খ্যাতি করিল অর্জন। শিশু সুমঙ্গল সাদা করিত চিন্তন। কেমন শ্রী গোবিন্দের পাইবে তরণ। এই রূপে সার বস্তু চিন্তা করি মনে। দিল আপন গৃহে পিতৃমাতৃগণে। নানা দেশে নানা তীর্থে করে পর্যটন। সর্বদা মনে চিন্তা তার কোথায় নারায়ণ। অকস্মাৎ এক স্থানে পায় সমাচার। পিতা মাতা উভয়ে ছেড়েছে সংসার। এই রূপ শোকবার্তা শুনি সুমঙ্গল। কথা মাতা পিতা বলি কাঁদেন বিরল। অতঃপর তেজি শোক গয়া ক্ষেত্রে গেল। বিষ্ণুপদে পিণ্ড দিয়া তর্পণ করিল। কালেরই মাহাত্ম বল কে করে খণ্ডন। শনির দৃষ্টিতে পড়ে দ্বিজরি নন্দন। পঞ্চান্ন বল বুদ্ধি শনিদেব সব হরে নিল। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ বহু দূরে গেল। বিদর্ভ নগরে রাজা শ্রীবৎস রাজন। পুত্র সম প্রজাগণে করেন পালন। তাহারও সবাই দ্বিজ করে আগমন। পদ্মর্ঘ দিল রাজা দেখিয়া ব্রাহ্মণ। কোথায় নিবাসে তব বল নরবর। কোন বংশে উদ্ভাব তুমি বলো হে আমার। শনি সুমঙ্গল তার দিল পরিচয়। সুমঙ্গল নাম মোর ব্রাহ্মণের তনায়। অত্যন্ত দরিদ্র মোর নাহি পিতা মাতা। নানা দেশে ভ্রমি আমি যাই যথা তথা। রাজা বলে ওহে দ্বিজ চিন্তা করো দূর। আমারও আলায় থাকি মোরে কৃপা করো। নানা শাস্ত্রবিধি তুমি বুঝি অনুমানে। আমারে করহ তুষ্ট তুমি শাস্ত্র জ্ঞানে। দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ। বলে হে পণ্ডিত তুমি পাঠ দাও মোরে। বুঝিতে না পারে দ্বিজ শনির চলনা। শনির রূপেতে মন হইল মগনা। জিজ্ঞাসিতে বলিলেন সূর্যর কুমার। শিক্ষা হেতু আসিয়াছি নিকটে তোমার। সুমঙ্গল বলে সুখে করো অধ্যয়ন। যাহা জানি শিক্ষা দেব করহ পঠন। বিপ্রবাক্য শনিদেব সন্তুষ্ট হইলেন। বিপ্রবাসে সর্বশাস্ত্র পড়িতে লাগিলেন। ব্যাকরণ স্মৃতি কাব্য সংখ্যা দর্শন। অল্প দিনে মধ্য শনি করিল অধ্যয়ন। সকল বিদ্যায় শনি অদ্বিতীয় হইল। আশ্চর্য হইয়া বিপ্র পরিচয় নিল। শনি বলে কিবা দিব নিজ পরিচয়। সৈন্যচার নাম মোর রবিরত নয়। শনি সমুদায়ে মন্দা হাসি মঙ্গল কয়। ধন্য হইলাম আমি শনি তোমার পরিচয়। যদি হে প্রসন্ন প্রভু হইলে আমারে। দুঃখ কষ্ট সব মোর কিসে যাইবারে পারে। বিবরিয়া সব কথা বলো দেখি শুনি। সর্বদা ব্যতীত মোর আকুল পরাণ খানি। আমার উপরে আছে তোমারও কটাক্ষ। কেমনে যাইবে বলো এ সপক্ষ। সৈন্যচার বলে তবে শুনো মহাশয়। মোর ভোগ কাল মাত্র 10 দণ্ড হয়। আর অবশিষ্ট ভোগ 6 মাস আছে। 10 দণ্ড মধ্য যাবে না আসিবে পাশে। 10 দণ্ড যাবে তুমি অতিশয় কষ্টে। পশ্চাতে সুখের লেশ ঘুষিবে অরিষ্টে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে। এক মনে ওহে দ্বিজ কর মুরা ভজ মুরারিরে। মন দৃষ্টি হতে পাবে অবশ্যই মুক্তি। কহিলাম তব পাশে এই সার যুক্তি। এই কথা বলি শনি হইলেন অন্তর্ধ্যান। তার না পাইল দ্বিজ তাহার সন্ধান। অবশেষে দ্বিজবার গিয়া গঙ্গা তীরে। একান্তে বসিয়া ধ্যান করে শ্রীহরিরে।
10 দণ্ড পূর্ণ হইল হেন জ্ঞান করি, উঠিয়া দাঁড়াইল মুখে বলি শ্রীহরি শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না দেখি তখন, পুনরায় চক্ষু বুধি ভজে নারায়ণ। তাহা দেখি শনিদেবে কুপন্নিত হইল, সাক্ষী করি নারায়ণে বলিতে লাগিল, মোর কিছু দোষ নাই দৈবেরই ঘটন, নিজ কর্ম দোষে কষ্ট পাইল ব্রাহ্মণ। যা বলিনু আমি তার করিল বিপরীত, মনে বুঝি শাস্তি দেব যা হয় বিহিত। রাজারও যে 2 পুত্র পাড়াইত দিজে, ছল করি শনিদেব হরি নীল নিজে। নিজ মায়া বলে এখন পুজো সমাপ্ত হবে, পাশে লয়ে তাহা সবাই এসেছে প্রসাদ নিতে। দেখো কত মানুষ এসেছে। চলে আসবো পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে। পুত্র অমঙ্গল যত স্বপ্ন দেখিল, স্বপ্ন দেখি মহারাজ বাকুলিত হয়ে, ভাগীরথী তীরে দ্রুত